এখনো আইতেছে না, না ওদের কাম হইব না। তোরাইছস কি করলি? আজকে আমি কিছুই পাইনি। হ্যাঁ, খালি বাজার, বাজার অবস্থা ভালো না। বাজার খারাপ কি হলো? দেশে কি আগার লাগছে? মাসিতে টাকা নাই, সব জিনিসের দাম বেড়ে গেছে। পকেটে লয়ে ঘুরে না, না আমাকে ডরে ঘুরে না। তোরা কিছু পারবি না রে, তোকে জোতা ফিরলা মুজাটা মারতে মন চায়। তোর অবস্থা কি? স্যার আমি কাঁচা কাম করি না, মোবাইল এখন 600 টাকা বেশি চালাইছি, আপনার লেগে আমি 500 টাকা লয়ে আইছি চিন্তাই কইরা। দেখছস আর পাও দিয়া পানি গা, কিচ্ছু করতে পারলি না। 500 লেগেছে, মোবাইল কি 500 বেচছস? 600 টাকা একদম চিলাই আইছি। আমার না হয়ে গেল। আবার কয় বাহ বাহ বাহ, চিন্তা করেন ওস্তাদ, 500 টাকা ওই কামালে যা, আমি যে বেরেন খাটাইতেছি আপনি 500 কোটি টাকা কামাইতে পারেন। 5000 কোটি টাকা? আপনার ছেলে আমি তো লালা লয়ে যাবো, আর ওই টাকা যে আমি মাথায় লইলে তো আলাদা মরে যাবো গা। আচ্ছা এত টাকা দরকার নাই, তোরা প্ল্যানটা কি করছো 5 কোটি কামানোর? আমার কাছে আয়, নিকুটে কর। বাহ 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 বাহ, এইটা হলে কি আমার সার্কিট? তুই 28 নম্বর সার্কিট আর তুই আমার 1 নম্বর সার্কিট। তুই 500 টাকা তোরে না, তোকে বক্সিস দিয়ে লাভ নেই, তোর কাজ গান যা। আচ্ছা এক কাজ করি, তোরা তোর প্ল্যান মতন কাজ কর, যা যা যা। এটা তো খারাপ দেয় নাই, এই মতন যদি কিছু করতে পারে তাইলে এবার কা চাক্কা। আল্লাহ, ওস্তাদের হাতে কথা দিলাম, হ্যাঁ একটা সিস্টেম করে এমন কি করতে পারতাছি, অনেক কি কমু ওস্তাদের, কি করবো, গেলে তো মাই মুই দিব। চলেন সামনে যাই দেখি। হে আল্লাহ, ঢাকা তো আইলাম, স্টেশনে নামলাম, ঢাকার কোনো কিছু চিনি না, রাস্তাঘাট চিনি না, আত্মীয় স্বজন নাই, এখন আমি কই যাবো, কই যাইতে পারি না এখন। হে আল্লাহ, আমি এখন কি করবো? যাক এখানে একটু মনে হয় পাইছি, চল যাই দেখি, কথা কইয়া দেখি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কি হয়েছে? ভাই ভালো নাই, সারাদিন ঘুরে ঘুরে অনেক চাকরি খুঁজলাম, ইন্টারভিউ দিলাম, আজকে 15 দিন মতো এইভাবেই চলতেছে। এখন ভাই ফ্যামিলির অবস্থা তো ভালো না, আমি খুব গরিব মানুষ, যে কোনো কাজ পাই আমি ওইটাই করি। কিছু মনে না কেন, আমগোর সাথে কাজ করবেন? কি কাজ ভাই? খারাপ কোনো কাজ না তো? আমগো কি খারাপ মানুষ মনে বুঝেন? আছে ভাই, যদি খারাপ কাজ না হয়ে থাকে তাহলে আমি যাব আপনাদের সাথে। চল। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, আপনাদের কথা মতো আমি সব কাজ করব, পরে আবার রিটার্ন জায়গা মতো ফিরে আসবো, আপনারা কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, জানেন। ওকে চলো। না, একটু শুইলাম কিন্তু ঘুম ধরে না, এরকম খোলা জায়গায় স্টেশনে ঘুম ধরে কোনো? এরকম ঘুম আসার জায়গা হইল? কি করি আমি এখন? যাক একটু সামনে যাই।
আরে ভাই এত রাইতে কই যাইতেছেন আপনি? আপা আমি খুলনা থেকে আসছি একটা কাজের সন্ধানে ঢাকা শহরে আসছি। আপনি এত রাত্রে এখানে দাঁড়ানো? আরে আপনি কাজ খুঁজতেছেন? আমি একটা কাজের সন্ধানে আইছি। ও আচ্ছা, কাজটা আমার কাছেই আছে, যাবেন আমার সাথে? আমি ইলেকট্রিক কাজ জানি, আমি একটা ইলেকট্রিক মিস্ত্রি, আমি কাজের সন্ধানে ঢাকা শহরে আসছি। ইলেকট্রিক কাজ? এই দোকানটা আমারই আছে, এখন তো আপনার দরকার হয়েছে আমার। আপনার ইলেকট্রিকের দোকান আছে, ওই কাজটা আমি জানি, তাইলে তো আপনি আমার কাজ দিতে পারেন। কাজ দিবেন না আপনি আমারই? হ্যাঁ দেব না মানে কি বলেন? আপনার কথা শুনে তো আপনার কর্মচারী হিসাবেই পছন্দ হয়েছে আমার। তাহলে চলেন। আচ্ছা ঠিক আছে, আসুন। কোথায় এলাম রে? এটা একটা ভালো জায়গা, আজকে থেকে এই রুমটাই আপনার। হ্যাঁ, রিল্যাক্সে ঘুমাবেন। আর এটা হইলো ওয়াশরুম, এই যে আজকে থেকে এই রুমটাই আপনার। এটা কেমন জায়গা নিয়ে এলেন? কারেন্ট নাই, লাইট নাই, অন্ধকার, এটা কোন মানুষ থাকার জায়গা? আরে ভাই, কারেন্ট যদি থাকতো তাহলে কি আর আপনাকে আনতাম? আপনি ইলেকট্রিশিয়ান দেখি তো আমি আপনারা এখানে নিয়ে আসছি কাজ দিব বলে। আপনি ইলেকট্রিশিয়ান না, এখন এগুলো আপনারা দিয়ে ঠিক করাবো, এটাই আপনার চাকরি। ওই এরা কারা? আমরা তোমার আপন কুটুম। আসল এদিকে আসল, বুঝাইতেছি। ওই যে বান্দরবনে যেমন মানুষ জগতের খেয়াল হয়েছে, এরকম করে অনেক পুইরা কাবাব বানাই দিবে, আমি খাবো যদি আমার কথা না হলো। হ্যাঁ ভাই, আপনি এটা কি বলেন? শোনেন শোনেন শোনেন, কইতাছি। আপনার মার বিকাশ নাম্বার দেন, তাহলে তোমার বাপের বিকাশ নাম্বার দাও। তোমার বাপ আছে না? আমার মা ল্যাংরা, আমার বাপ নাই, আমার মা ল্যাংরা, আমার মায়ের কোথায় দিব টাকা? মারিস না, তাহলে নাম্বারটা দাও, আমি তোমার সহজভাবে ছেড়ে দিই। ভাই আর নাম্বারটা দিলে আমার ছেড়ে দিবেন? কও 01 কও 71 71 38 38 15 15 38 38। বাহ, ফাইন। আর মার লগে কথা হয়ে গেছে গা, তাইলে অনেক কিছু কইস না। ওরে আমি ফোন দিলে সসম্মানে ছেড়ে দিস, এখন একটু হেফাজতে রেখা দে। হ্যাঁ আচ্ছা শোন, এতদিনে একটা কামের কাম করছস, যাক এভাবে হলে তো আমাকে ইনকাম বাইরে যাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কে? আরে আপনার পোলায় তো বিপদে পড়ে গেছে গা, ওরে ধরছে তো বুঝছেন, একটু পরে কাবাব বানাই খায়। বাবা আমি কইতে দিব, দেখেন বাবা আমার হাত পা ভাঙ্গা, বাবা আমি গরিব মানুষ, কেন আপনারা এই কাজটি করতেছেন বাবা? আপনি টেনশন করেন না, ওই বিকাশ নাম্বারটা দিচ্ছে তো, আপনি 1 লাখ টাকা পাঠিয়ে দেন আপনার পোলারে সহজভাবে। আমি তো গরিব মানুষ, আপনি একটু দয়া করেন, আমি যেমনি হোক আমি 20,000 টাকা আপনাদের যেমনি হোক বাবা আমি পাঠাই দিব। আমি গরিব মানুষ বাবা, আমার হাত পা ভেঙে গেছে। আচ্ছা দেন, বেশি সময় লেগে লাভ কি? আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে দেন, বুঝলে যাবেন না কইলাম। বাবা আমার একটা ছেলে, বাবা পারেন না, আমি কেমনে পারি? আমি পারবো বাবা, কষ্ট করে হইলো পারবো। যা বাচ্চা গেলি, কিন্তু 1 লাখ তো দেবো না, মাত্র কিছু টাকা বলে পাঠাইবো। যা ভাই, তুই হ্যাঁ আরাম করে রাখো, হইতে দে। দেন না ভাই, আমার ছেড়ে দেন। ভাই আমার ছেড়ে দেন না ভাই, আপনি আমার ছেড়ে দেন। আরে শালা টাকা আছে, কাউকে জানাই নি। চুপেন, রহিম ভাই ফোন দিছে। হ্যালো রহিম ভাই। সাহা, কি হয়েছে? টাকা পড়ছে বিকাশে, ওরে সম্মান ভাবে ছেড়ে দে। আরে ছেড়ে দেবো, মানুষ ছেড়ে দে। আচ্ছা এই ছেড়ে দাঁড়ে, ওই পয়সা গেল গা। রহিম ভাই ফোন
বাইচা গেলি যাও ও ভাইয়া ভাই আমার ব্যাগটা আমার জানা বাইচা গেলি আমার ব্যাগ আছে না বেরা যাও আলারে বাইচা গেলি গা